আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওর টপিক হচ্ছে ল্যাকটোজেন 1 আর প্রাইমা 2 বা প্রাইমা 1 এর মধ্যে মানে তুলনা, কোনটা ভালো কোনটা খারাপ সেটাই আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। কারণ দুইটাই আমি আমার বাবুকে খাইয়েছি আর দুইটার অভিজ্ঞতাই আমার আছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলি ল্যাকটোজেন নিয়ে। ল্যাকটোজেনের সমস্যা হচ্ছে যে এটাতে একটু হালকা মানে ব্যাড স্মেল আছে, যেটা বাবু সচরাচর কিছুদিন খাওয়ার পর আর খেতে চায় না। আর যদি কোনো বাবু খায় তাহলে অন্য খাবার আর খেতে চায় না, বা বাবু এটা আর মুখেই নিতে চায় না, এরকম হয়। আমি এটা খাওয়াইছিলাম ফরেন, আর এটা আমার বাবু খেতে চাচ্ছিল না। একটা খাওয়ার পর বাবুকে কোনোভাবেই খাওয়াতে পারি নাই। আর এটা হচ্ছে তাছাড়া এটাতে যেই উপাদানগুলো আছে আর প্রাইমাতেও সে একই সেম উপাদানগুলোই আছে। সব দুধেরই একই উপাদান থাকে। আর আর প্রাইমা 2 বা প্রাইমা 1 হচ্ছে এটা বাবুরা খায় সচরাচর। এটা বাবুরা তাড়াতাড়ি হজম করতে পারে। এটাতে ল্যাকটোজেনের মতোই সমান উপাদান দেওয়া আছে। এটা প্রায় ডক্টরই সাজেস্ট করে প্রাইমা 2। এটা খেলে পেটের কোনো সমস্যা হয় না, কোনো রকম মানে অসুবিধা হয় না। আর যাদের পেটের কোনো সমস্যা আছে তারা প্রাইমা সচরাচর বেশি ইউজ করে। যাদের বাচ্চা পটি শক্ত করে, পটি নরম করে, তারা এই প্রাইমা ইউজ করে। মানে শক্ত করলেও মানে সমস্যা, আবার একেবারে নরমও যদি করে তাহলে সমস্যা। তাদের জন্য হচ্ছে প্রাইমা 1 বা প্রাইমা 2 তারা খাওয়ায়। আর আমি খাইয়েছিলাম, আমার ছেলে ল্যাকটোজেন খাচ্ছিল না, তো ডক্টরের কাছে গিয়েছিলাম। ডক্টর আমাদের বলেছিল যেহেতু খাচ্ছে না সেহেতু প্রাইমা আমাদের সাজেস্ট করেছিলেন, যেটা খাওয়ালে মানে কোনো পেটের কোনো সমস্যা হবে না, তাড়াতাড়ি এটা তার শরীরে স্যুট করতে পারবে। মানে হচ্ছে প্রাইমা হচ্ছে সুইটেবল, মানে এটা তাড়াতাড়ি বাবুদের পেটে স্যুট করে। আর ল্যাকটোজেন হচ্ছে এটাতে ব্যাড স্মেল আছে। এটা বাবুরা সচরাচর যারা স্যুট করে তারা অন্য খাবার খেতে চায় না, আর যারা খায় না তারা একবারেই খেতে চায় না। আর প্রাইমা হচ্ছে প্রাইমা 1 আছে। প্রাইমা 1 6 মাস পর্যন্ত খাওয়ানো যায়, আর প্রাইমা 2 6 মাস থেকে 2 বছর পর্যন্ত খাওয়ানো যায়। আর ল্যাকটোজেনের এটা হচ্ছে 0 থেকে 12 মাস পর্যন্ত খাওয়ানো যাবে, আর তারপর থেকে আপনার ল্যাকটোজেন 2 ইউজ করতে হবে। আর বাংলাদেশিটা ল্যাকটোজেন 1 2 3 এরকমভাবে আছে। আমি বাংলাদেশিটা খাওয়াই নাই, তাই বাংলাদেশিটার কথা বলতে পারবো না। আমি এটা খাইয়েছি, আর এটা 0 থেকে 12 মান্থ পর্যন্ত খাওয়ানো যায়। জাস্ট এটাতে ব্যাড স্মেল আছে, আমার বাবু কোনোভাবেই খাচ্ছিল না দেখে এটা আমি বাদ দিয়ে দিয়েছি। এছাড়া সব ইনগ্রিডিয়েন্ট সমান আছে। মায়ের দুধের সমকক্ষ তো কোনো কিছুই হতে পারে না। মায়ের দুধের দাম কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না। এটা খাওয়াতে হয় অসুবিধায় পড়ে, যখন একটা মা অসুবিধায় পড়ে যায়, বুকে দুধ উৎপাদন হয় না, তখন খাওয়ায়। এক কথায় যদি আপনার শিশু পাতলা পায়খানা হয় বা শক্ত পটি হয় তাহলে আপনি প্রাইমা খাওয়াতে পারেন। আর যদি আপনার বাচ্চার কোনো এরকম কোনো সমস্যা না হয় তাহলে আপনার ল্যাকটোজেন খাওয়াতে পারেন। কিন্তু ল্যাকটোজেনের একটি ব্যাড স্মেল আছে, বাংলাদেশিটার আছে কিনা আমি বলতে পারবো না। আর হচ্ছে তাছাড়া সব দুধের মধ্যে উপাদানগুলো একই রকম থাকে, কিন্তু কোনোটাতে ক্যাজেন প্রোটিন থাকে, কোনোটাতে হোয়ে প্রোটিন থাকে। ক্যাজেন প্রোটিন থাকলে বাচ্চার হজম করতে দেরি হয়, আর হোয়ে প্রোটিন থাকলে বাচ্চা তাড়াতাড়ি হজম করতে পারে। এটাই ফ্যাক্ট। আপনারা যখন দুধ কিনবেন এটা দেখে কিনবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।